আচ্ছা, চলুন সরাসরি কুমিল্লার এই চলমান সংকটের বিশ্লেষণে ঢুকে পড়ি। আজকে আমরা দেখব কিভাবে স্রেফ একটা আটকের ঘটনা চোখের পলকে পুরো একটা শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে দিতে পারে। হ্যাঁ, আমরা কুমিল্লার কোতোয়ালি মডেল থানা ঘেরাও আর এর পেছনের ঘটনাগুলো নিয়ে একটা গভীর পর্যালোচনা করব। বিষয়টা কিন্তু শুধু সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আটকিনি, বরং এর ভেতরে স্থানীয় রাজনীতি আর পরিবহন খাতের একটা বিশাল জটিল সমীকরণ লুকিয়ে আছে। এই যে স্লোগানটা, রেজাউল ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এই একটা লাইন শুনলেই কিন্তু বোঝা যায় কোতোয়ালি মডেল থানার সামনের পরিস্থিতি কতটা উত্তপ্ত। এটা তো আর যে সে প্রতিবাদ নয়, একেবারে চরম উত্তেজনার একটা প্রতিচ্ছবি। ভাবুন তো, কয়েকশো মানুষ থানার ঠিক বাইরে দাঁড়িয়ে এমন স্লোগান দিচ্ছে। এর মানে হলো এর পেছনের আবেগ আর রাজনৈতিক শক্তিটা সত্যি মারাত্মক। পর্ব ১, থানা ঘেরাও এবং বাস ধর্মঘট। চলুন দেখি কিভাবে একটা রাজনৈতিক ঘটনা হঠাৎ করে একটা বড় শহরের দৈনন্দিন জীবনকে থমকে দিল। একটু খেয়াল করুন, আটকের পরপরই চেইন রিয়াকশনের মতো কি ঘটল। কুমিল্লার বিশাল সেই শাসনগাছা বাস টার্মিনাল পুরোপুরি অবরোধ করা হলো। ওই টার্মিনাল থেকে সমস্ত বাস চলাচল একেবারে বন্ধ। আর পরিবহন ব্যবস্থা যখন অচল হয়ে যায়, তখন পুরো শহরের অর্থনীতিতে কেমন ধাক্কা লাগে সেটা তো আমরা জানি। পরিস্থিতি সামাল দিতে থানার বাইরে অতিরিক্ত পুলিশ তো আনতেই হলো, এমনকি প্রশাসন বাধ্য হয়ে থানার প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ করে দিল। বুঝতেই পারছেন বিষয়টা কতটা বিশাল আকার নিয়েছিল। পর্ব ২, আটক রেজাউল কাইয়ুম। এখন প্রশ্ন হল, এই পুরো বিশৃঙ্খলার কেন্দ্রে আসলে কে আছেন? তিনি হলেন রেজাউল কাইয়ুম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বান। উনার এই রাজনৈতিক পরিচয়টা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। স্থানীয় রাজনীতিতে উনার যে শক্তিশালী অবস্থান আর বিশাল সাংগঠনিক নেটওয়ার্ক, ঠিক এই কারণেই কিন্তু আটকের খবরটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সাধারণ কেউ আটক হলে কি আর এমন হতো? কিন্তু ওনার এত বড় কর্মী বাহিনী আর পরিবহন শ্রমিকদের সাথে কানেকশন থাকার ফলেই এত দ্রুত এত মানুষ রাস্তায় নেমে আসে। এবার চলুন ঘটনার টাইমলাইনটা একটু দেখে নিই। এটা দেখলে অবাক হতে হয়। দুপুর ঠিক ১২টায় ডিবির সদস্য আর পুলিশ ওনাকে ওনার শাসনগাছের বাসা থেকে আটক করে। এরপর মাত্র আধা ঘন্টার মধ্যে, হ্যাঁ ঠিক দুপুর ১২টা ৩০ সমর্থক আর পরিবহন শ্রমিকরা মিলে কোতোয়ালি মডেল থানা পুরো ঘেরাও করে ফেলে। মাত্র ৩০ মিনিটে এত বিশাল জমায়েত ভাবা যায়? আর বিকেল ৪:৩০ পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা এই বিক্ষোভ টানা চলতে থাকে। এই গতি দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা সেন্সিটিভ ছিল। পর্ব ৩, আটকের কারণ নিয়ে দুটি ভিন্ন বক্তব্য। এখন আমরা খোঁজার চেষ্টা করব ঠিক কেন ওনাকে আটক করা হলো। এখানে বলে রাখি, আমরা কোনো পক্ষ নিচ্ছি না, শুধু সংবাদ মাধ্যমের তথ্যগুলো নিরপেক্ষভাবে তুলে ধরছি। তবে মূল অভিযোগে যাওয়ার আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। চাঁদাবাজি জোরপূর্বক বা হুমকির মাধ্যমে কোনো কিছু, বিশেষ করে টাকা পয়সা আদায় করা। আজকের এই ঘটনার যে অনানুষ্ঠানিক কারণ, তার সাথে এই শব্দটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মূলত শাসনগাছা বাস টার্মিনালকে ঘিরেই এই অভিযোগটা বারবার ঘুরে ফিরে আসছে। আর এখানেই কিন্তু ঘটনার দুটো একেবারে বিপরীত দিক চমৎকারভাবে ফুটে উঠেছে। একদিকে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উনাকে শুধু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, নির্দিষ্ট কোনো অপরাধের কথা তারা বলেনি। কিন্তু অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীরই একটা অনানুষ্ঠানিক সূত্র বলছে অন্য কথা। তাদের মতে শাসনগাছা টার্মিনালে এই বিশাল চাঁদাবাজি নিয়ন্ত্রণের যে অভিযোগ, ঠিক সেই কারণেই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এই আটক। একদিকে বলছে সাধারণ জিজ্ঞাসাবাদ, অন্যদিকে টার্মিনাল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ। বুঝতেই পারছেন এই দুই বিপরীত কথায় পরিস্থিতি কেমন ঘোলাটে হয়ে গেছে। পর্ব ৪, পুলিশের অবস্থান ও বর্তমান পরিস্থিতি। এই যে দুই রকম কথা শোনা যাচ্ছে, এর মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তাৎক্ষণিক চাপটা আসলে সামলাচ্ছে কিভাবে? চলুন দেখি। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারের এই কথাটা। তিনি বলছেন, এখনও তাকে গ্রেফতার দেখানো হয়নি, আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি। এই একটা কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে থানার ভেতরের আর বাইরের পরিস্থিতি কতটা নাজুক। পুলিশ উনাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারও করছে না, আবার ছেড়েও দিচ্ছে না, বরং তার একটু সময় নিচ্ছে আর বাইরের ওই উত্তেজিত জনতাকে কোনো মতে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
আর পরিস্থিতিটা আরও জটিল হয়ে গেল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নীরবতায়। জেলা পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা এই অচলাবস্থার মধ্যে সাংবাদিক বা সাধারণ মানুষ কাউকেই কোনো উত্তর দেননি। একবার ভাবুন, এরকম একটা সংকটময় মুহূর্তে যখন ওপরের মহল থেকে কোনো কথাই আসে না, তখন ওই তালাবদ্ধ গেটের বাইরের বিক্ষুব্ধ মানুষগুলোর অবস্থা কী হয়? এই নীরবতা তো শুধু অনিশ্চয়তা আর গুজবকেই উস্কে দেয়, তাই না? সবশেষে একটা খুব গভীর প্রশ্ন দিয়ে আজকের এই পর্যালোচনাটা শেষ করা যাক। স্থানীয় রাজনৈতিক ক্ষমতার সাথে গুরুত্বপূর্ণ জনপরিবহন কাঠামোর নিয়ন্ত্রণের সম্পর্ক কিভাবে কাজ করে? কুমিল্লার এই ঘটনাটা কিন্তু শুধু একজন ব্যক্তির আটকের ঘটনা না, এটা আসলে স্থানীয় রাজনীতি আর অর্থনীতির যে একটা জটিল সমীকরণ, তারই বাস্তব চিত্র। পরিবহন শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভাবতে বাধ্য করে যে এই দুটো খাত আসলে একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রশ্নটাই আজকের মতো আপনাদের ভাবনার খোরাক হয়ে রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।